খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। সুন্দর স্নিগ্ধ সকাল, বাঁশির আওয়াজে ঘুম ভাঙলো, তার সাথে এরকম একটা পরিবেশ। ভ্রমণ পিপাসু মানুষের কাছে প্রকৃতির সাথে সাথে কিছু কিছু ঐতিহাসিক স্থানও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। ঠিক সেরকমই একটি জায়গাতে আমি বেরিয়ে পড়েছিলাম ভ্রমণের সাথে। বর্গিদের সময়কার রাজবাড়ি আজ ঠিক কীরকম অবস্থায় আছে তা দেখে নিতে। তাহলে চলুন না, কলকাতার খুব কাছেই এরকম একটি জায়গাতে আমার চোখ দিয়ে আপনারাও দেখে নিন একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভ্রমণ কেন্দ্র। হাই, গুড মর্নিং। আজকে 20 জুলাই স্যাটারডে, শুরু করছি আবার একটা নতুন ডেস্টিনেশন। এখন রয়েছি আমরা হাওড়া স্টেশনে। আমরা আজকে যাচ্ছি ইটাচুনা রাজবাড়ি, হুগলি পান্ডুয়াতে অবস্থিত। আমরা খন্নান স্টেশনে নেমে সেখান থেকে যাব। সমস্ত ডিটেল আপনাদের সাথে থাকবে, আপনাদের কাছে নিয়ে আসবো। ট্যুর পার্টনার সেই ভ্রমরের সাথেই আমি যাচ্ছি আজকে। 1 রাত 2 দিনের ট্যুর। কালকে আমরা ফিরবো, ওখানে একটা দিন আমরা স্টে করব রাত্রিরে। এখন বাজে 8:20 সকাল। হাওড়া স্টেশনে রয়েছি। ওই যে আমার পেছনে বড় ঘড়ি দেখা যাচ্ছে, বড় ঘড়ির তলায় আমরা সবাই মিট করেছি, আমাদের সব মেম্বাররা রয়েছে। আজকে আমরা 10 জন ভ্রমণ মিলে যাচ্ছি। গ্যালোপিন মেমারি লোকালটা ধরবো, যেটা খন্নানে ঢুকবে মোটামুটি 9:50 এরকম। এখান থেকে 8:35-40 নাগাদ টাইম। আপনারা এই ট্রেনটা যেতে পারেন, বেশি ভাড়া নয়, এখান থেকে 15 টাকা ভাড়া। সেখান থেকে নেমে তারপর টোটো করে চলে যেতে হবে। 1-1.5 কিলোমিটার মতো রাস্তা, 10 টাকা টোটো ভাড়া দিয়ে ইটাচুনা রাজবাড়ি পৌঁছে যেতে পারবেন। তো ভ্রমর থেকে আজকে অলরেডি ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে, আর তার সাথে রয়েছে কিছু গিফটস যেমন থাকে। তো কী কী রয়েছে না রয়েছে সেগুলো একবার দেখে নেবো, চলুন, তারপর বাকি ডিটেলটা দিচ্ছি। আজকে ভ্রমণের তরফ থেকে কি কি গিফট দেওয়া হচ্ছে একবার অ্যাডমিনের কাছ থেকে আমরা জেনে নেব। একটা ছোট্ট উপহার, একটা ব্যাগ, তার সাথে থাকছে টয়লেট কিট। এটা আমার কাস্টমারদের জন্য গিফট আজকের জন্য। আর ব্রেকফাস্টে কি কি রয়েছে আজকে? ব্রেকফাস্টে রয়েছে স্যান্ডউইচ, তার সাথে একটা লাড্ডু, ডিম সিদ্ধ, অ্যাপেল। নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে ছাড়লো। 8:35 মেমোরি গ্যালোপিং লোকাল ছিল। আমরা হাওড়া স্টেশন ছেড়ে বেরোচ্ছি। বাকিরা সবাই রয়েছে, লেডিসে ম্যাক্সিমাম লোকজন রয়েছে। ব্যান্ডেল থেকে আরেকজন উঠবে আমাদের সাথে। টাইম এখন 8:47। এর পরের স্টপেজ হচ্ছে উত্তরপাড়া, যেহেতু গ্যালোপিং। তারপর শ্রীরামপুর, শেওড়াফুলি, এরপর ব্যান্ডেল, চন্দননগর মেবি আছে, চন্দননগর, ব্যান্ডেল। তারপরে আরও বেশ কয়েকটা স্টপেজ আছে, তারপর যাবে খন্নান। খন্নানে টাইম হচ্ছে 9:40। দেখা যাক কটায় ট্রেন ঢোকায়। মোটামুটি 10 মিনিট লেটে ছেড়েছে। প্রতিবারের মতো এবারেও ভ্রমণের তরফ থেকে ছিল ব্রেকফাস্ট, আর তাতে ছিল আপেল, ডিম, স্যান্ডউইচ, সাথে একটি ড্রিঙ্ক। নেমে পড়েছি খন্নান স্টেশনে। এখন টাইম হচ্ছে 10টা মতো, লেট রয়েছে। 9:40 টাইম ছিল, 10টায় ঢুকলাম। এবার এখান থেকে একদম সোজা চলে যেতে হবে ওই সাইডটাতে, একদম সোজা চলে গিয়ে স্টেশন থেকে নেমে তারপর ওখান থেকে আমাদের টোটো ধরতে হবে। প্ল্যাটফর্ম থেকে নেমেই একদম বাঁদিকে চলে আসতে হবে টোটো ধরার জন্য। বাঁদিক থেকে অনেক টোটো রয়েছে, সেখান থেকে টোটো নিয়ে আমরা এসে গেছি ইটাচুনা রাজবাড়িতে। সবাই এন্ট্রি করে নিয়েছি। টোটোতে 5 মিনিট মতো লাগলো, খুব বেশি লাগে না, 5 মিনিটও নয়, তার থেকেও কম। এই হচ্ছে ফার্স্ট লুক ইটাচুনা রাজবাড়ির। এবার
ফর্মালিটিসগুলো কমপ্লিট করতে হবে চেক ইন করার, তারপর বাদবাকিটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে এন্ট্রান্স, এইখান দিয়ে এন্ট্রান্স নিতে হবে। ঢুকেই মনটা খুব খুশি হয়ে গেল, দারুণ লাগছে। এই হচ্ছে রিসেপশন এরিয়া, রিসেপশন এরিয়াতে ঢুকছি। এই হচ্ছে সুন্দর রিসেপশন এরিয়া, এখানে ওয়েট করতে হবে এখানটা। এই ইটাচোনা রাজবাড়ি বর্গি ডাঙ্গা নামেও পরিচিত। এই শব্দটি বর্গীদের বাংলা আক্রমণ থেকে এসেছে। মারাঠা যোদ্ধাদের এখানকার বাঙালিরা বর্গি নামে সম্বোধিত করত। একটা সময় ছিল যখন মারাঠারা যৌথ আদায় করবার জন্য বারবার বাংলায় আক্রমণ করত। বিহার, উড়িষ্যা ও বাংলার নবাব দ্বারা প্রদত্ত করের 1/4 অংশ ছিল যৌথ, সেটি মারাঠারা দাবি করত। মীর হাবিবকে হত্যার পরে মারাঠা যোদ্ধারা তাদের আক্রমণ বন্ধ করে দিয়েছিল। তবে তারা উড়িষ্যার উপর নিয়ন্ত্রণ অর্জন করেছিল এবং সেই নিয়ন্ত্রণ রক্ষা করতে অনেক মারাঠা বর্গী বাংলায় থেকে গিয়ে তাদের নিজস্ব বাণিজ্য শুরু করে। তারা প্রচুর সম্পদ অর্জন করেছিল। এই রকম একজন মারাঠা যোদ্ধা কুন্দন এই ইটাচুনাতে বসতি স্থাপন করে। বর্তমানে এরা কুন্ডু নামেও পরিচিত। এখনও রুমে চেক ইন করিনি আমরা, এখানে সবাই বসে আড্ডা দিচ্ছি। ওয়েলকাম ড্রিঙ্ক দেবে একটু পরেই। চেক ইন টাইম হচ্ছে 12টা এবং 11টা বাজে, একটু টাইম আছে। আর এখানে আমরা সবাই একটা খুব গভীর আলোচনায় ব্যস্ত ভূত নিয়ে। ইটাচোনা রাজবাড়িতে ভূত আছে না নেই? কথিত আছে যে এখানে ভূত রয়েছে, রাত্রিবেলা একটা কথা রটনা রয়েছে বলতে গেলে। এখানে সবার মধ্যে ভূত নিয়ে আলোচনা চলছে, দেখুন গভীর আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে। এবার ওয়েলকাম ড্রিঙ্কটা নিয়ে তারপর আমরা আবার চেক ইন করবো। এখন 11:15 বাজে, আমাদের রুম দিয়ে দিয়েছে, আমরা সবাই চেক ইন করছি রুমে। তো এই হচ্ছে আমার রুম আজকের, জ্যাঠামশাইয়ের ঘর। প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নামকরণ করা রয়েছে ওদের। আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম যে মানে যেখানে যেখানে যারা থাকতেন সেই অনুযায়ী রুমের নামকরণ। তো অন্য রুমগুলো দেখাবো, এখন আমার রুমটা আপাতত দেখাই। জ্যাঠামশাইয়ের ঘর, এখান দিয়ে এন্ট্রি, সুন্দর একটা দরজা। ঢুকেই প্রথমে হচ্ছে এখানে স্নানঘর, সুন্দর একটা বেসিন রয়েছে, মিরর, এখানে টয়লেট্রিজ দেওয়া রয়েছে, এখানে টাওয়েল, টয়লেট পেপার, এখানে শাওয়ার জেল, শ্যাম্পু, ময়শ্চারাইজার, হ্যান্ড সোপ, সুন্দর ব্যবস্থা। এখানে গিজার রয়েছে, একটা ফ্যান রয়েছে, আর তার সাথে এখানে স্নানের জায়গা আর কোমোড, সুন্দর টয়লেট, পর্দা দিয়ে স্নানের জায়গা আলাদা করা রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর জায়গা। আর সোজা গেলে এই হচ্ছে রুম, বেশ সুন্দর রুম, সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার টিপটপ। এখানে একজনের ছবি দেওয়া রয়েছে, মোস্ট প্রবাবলি ইনি জেঠিমা হবেন হয়তো। আর চারিদিকে সুন্দরভাবে কার্টেন্স লাগানো রয়েছে, এসি রুম, ওপরে ফ্যান, অনেক উঁচু সিলিং রয়েছে, এসি চলছে। এখানে একটা সুন্দর ওয়ার্ড্রোব রয়েছে, তার সাথে টিভিটা মডার্ন, পুরোনো দিনের টিভি অবশ্যই নয়, কিন্তু বাদবাকি সবই হচ্ছে একটা পুরোনো দিনের ছোঁয়া রয়েছে। সুন্দর একটা ওয়ার্ড্রোব, এখানে আপনারা জিনিস রাখতে পারবেন, হ্যাঙ্গার দেওয়া রয়েছে। জানলাগুলোতে সবই এসির জন্য কাঁচ লাগানো রয়েছে, যাতে এসির হাওয়া কোনোভাবে বাইরে না বেরোয়। এখানে একটা সুন্দর মিরর রয়েছে। আর এখানে জয়ন্ত আমার জন্য চা বানাচ্ছে। জয়ন্ত, চায়ের জন্য কি কি দিয়েছে এখানে? এই তো জল গরম করলাম, একটু মিষ্টিটা আর একটু মিষ্টিটা হলে ভালো হতো। ঠিক আছে, দারুণ। সব কিছু ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে, তার সাথে চায়ের সব সরঞ্জাম, কাপ। এই হচ্ছে জয়ন্ত, আমাদের রুম পার্টনার। আচ্ছা, বিছানার মধ্যে এই যে টাওয়েল দেওয়া রয়েছে এখানেও, তার সাথে সুন্দর করে গোছানো। এখানে একটা খাম দেওয়া রয়েছে উইথ কমপ্লিমেন্টস বলে, টি ব্যাগ দেওয়া রয়েছে, এটা দারুণ লাগলো। একটা লেমন গ্রিন টি, দার্জিলিং টি, আর আসাম। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে,
ঘড়িতে এখন 1:45। চান টান করে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। আরও গেস্ট আসছে। আমরা 12টা নাগাদ রুমে ঢুকে গেছিলাম। আমরা 1-1:30 নাগাদ চলে যাব লাঞ্চ করতে। তো এখন আমি রয়েছি ওপরের ফার্স্ট ফ্লোরে। আমাদের 4টে রুম ফার্স্ট ফ্লোরে হয়েছে। জ্যাঠামশাই, আপনাদের রুমগুলো একবার দেখাচ্ছি। জ্যাঠামশাই তো আমার রুমটা দেখিয়েছি। আর এখানে রয়েছে একটা রুম, এখানে রয়েছে বর্দা, এই একটা রুম রয়েছে আমাদের পিসে মশাই। আর একটা রুম রয়েছে এখানে, এই যে কাকাবাবু। এই হচ্ছে ওপর থেকে একবার ভিউটা দেখুন, দেখাচ্ছি। দারুণ লাগছে সত্যি, এসে একটা রয়্যাল ফিল লাগছে। যেমন সুন্দর টিপটপ এদের রুমগুলো, বাথরুম খুব টিপটপ, সুন্দর ম্যানেজমেন্ট। বাথরুমের মধ্যে সমস্ত টয়লেট্রিজ দেওয়া রয়েছে, তার সাথে 500 ml করে 2টো জলের বোতল, মিনারেল ওয়াটার একদম সিল প্যাক, আর একটা নর্মাল একটা জলের বোতল দেওয়া রয়েছে। ওয়েদারটা বেশ সুন্দর, হালকা মেঘ বৃষ্টির খেলা চলছে। আর বারান্দার ভিউটা দেখুন, বারান্দাটাও খুব সুন্দর। জমিদার বাড়ির যে ফিলটা এখানে পাচ্ছি সত্যি দারুণ লাগছে। আমার এই প্রথমবার কোনো রাজবাড়ি বলুন বা জমিদার বাড়ি বলুন থাকার একটা এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। 5টার সময় যে রাজবাড়ি ট্যুর রয়েছে সেখানে আপনাদের অনেক কিছু ডিটেল বলতে পারবো এই রাজবাড়ির সম্বন্ধে। তবে যতটুকু জেনেছি 1766 সালে এই রাজবাড়ি প্রতিষ্ঠিত হয়। বর্গীদের নাম আপনারা অবশ্যই শুনেছেন, সেই বর্গীদের কর্তৃক এই রাজবাড়ি জমিদার বাড়ি প্রতিষ্ঠিত। সমস্ত ডিটেলটা আপনাদের বলবো অবশ্যই। এই কুন্দন থেকে কুন্ডু নামে আসাটা, এটারও একটা ঐতিহাসিক ব্যাখ্যা আছে। বাড়িতে পূজা করার জন্য তাদের বৈষ্ণব ধর্মে পরিবর্তিত হতে হয়েছিল, ঠিক তখনই কুন্ডু পদবী তারা গ্রহণ করে। এই ইটাচুনা রাজবাড়িটি 1766 সালে সাফল্য নারায়ণ কুন্ডুর পূর্বপুরুষদের দ্বারা নির্মিত হয়েছিল। তখন তারা কুন্দন নামেই পরিচিত ছিল। এই হচ্ছে মেজমার ঘর। এইখানে বাইরে একটা লিভিং রুম টাইপের রয়েছে, বসার জায়গা, এখানে সোফা, 2টো চেয়ার রয়েছে, এখানে সুন্দর একটা টি টেবিল রয়েছে, তার সাথে এখানে একটা ছোট মিনি ফ্রিজ। একদম ঢুকেই যে রিসেপশন এরিয়া, এইদিকে একটা ক্রাফটসের শপ রয়েছে, আর এইখানেই হচ্ছে ঠিক লাঞ্চের জায়গা, আহার বলে লেখা রয়েছে। চলুন এবার লাঞ্চের জায়গাটায় এন্ট্রি নিই। ওয়াও, এই হচ্ছে পুরো লাঞ্চ এরিয়া। ঝাড়বাতিটা দেখুন কি সুন্দর। এইগুলো আগেকার দিনের পাখা, এখন আর ইউজ হয় না, কিন্তু এটা ডেকোরেশন পারপাস রাখা রয়েছে। পুরো ডাইনিং হলটাই এসি, দারুণ পরিবেশ। এখানে হালকা মিউজিকও চলছে। এখানে একটা সুন্দর লকার রয়েছে দেখুন। খাবার পুরো সার্ভ করা হয়ে গেছে, খালি আইটেমগুলো দেখুন। লুচি, তার সাথে ভাত, ঘি, আরও প্রচুর আইটেম। এই হচ্ছে মাছ, তার সাথে রয়েছে মাছের সাথে মাটন, প্রচুর আইটেম। রাজকীয় আহার যাকে বলে। দারুণ দারুণ খাওয়া দাওয়া, প্রচুর মানে রাজকীয় আহার, রয়্যাল ফিলিংস যদি বলেন, অসাধারণ। এত খাওয়া যায় না, কিন্তু পরিমাণও প্রচুর। ভেজ থালিটা আপনি যত চাইবেন ওটা রিফিল করবে, আর নন ভেজটা ওটা আলা কার্টে, ওটা যেমন যা পিস নেবেন, যেমন যা
প্লেট নেবেন সেই অনুযায়ী আপনাকে নিতে হবে। দারুণ ঘিয়ের গন্ধ, প্রত্যেকটা আইটেম ভালো, খুব ঘরোয়া, মানে সেই রেস্টুরেন্টের একটা সেই রিচ ব্যাপারটা নেই, একদম ঘরোয়া খাবার। মাছটাও খুব লাইট, দারুণ একটা রাজকীয় আহার হলো, বিশ্বাস করুন, অসাধারণ ছিল। এবার লাস্টে সুন্দর একটা পান, প্রচুর আইটেম ছিল। ভেজ আইটেমের মধ্যে ছিল ভাতের সাথে, প্রথমে তো দেখালাম ঘি ছিল, ঘিটা দারুণ, খুব সুন্দর গন্ধ। তার সাথে ছিল পটল বাটা, যেটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালো লাগলো, ঝাল ঝাল দারুণ লাগলো। তারপরে ছিল ডাল, ডালের সাথে একটা কুমড়ো আলুর তরকারি ছিল, দারুণ। আর মেন যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, ওটা দারুণ লাগলো খেতে। আর তার সাথে ছিল লাউ দিয়ে, হচ্ছে ওই নারকোল বাটা লাউ দিয়ে, ওটাও বেশ ভালো। বেগুনি ছিল একটা, সঙ্গে স্যালাড তো ছিলই। আর এরপরে হচ্ছে ননভেজে মাছ, যারা মাটন খেয়েছে মাটন, মাছ দুরকমই দেওয়া হয়েছিল। আমি মাটন খাইনি, শুধু মাছটা নিয়েছি। মাটনটাও খুব ভালো টেস্ট, সবাইকে জিজ্ঞেস করলাম। যারা চিকেন খেয়েছে চিকেনও নিয়েছে। এখানে মানে ভ্রমণের তরফ থেকে প্যাকেজে ছিল যেটা 2 পিস মাটনের সাথে 1 পিস কাতলা মাছ, বেশ সুন্দর ছিল সব কিছু। আর তারপরে হচ্ছে চাটনি, পাঁপড়, আর মিষ্টি দই আর পান। গুড আফটারনুন, এখন বিকেল 5টা বাজতে 10, সন্ধে হতে এখন বেশ কিছুটা দেরি রয়েছে। আমাদের যেমনটা বলে দিয়েছিল আগে থেকে 5টার মধ্যে রেডি হয়ে চা ঘরে চলে যেতে, আমরা সবাই মোটামুটি রেডি। এবার চা ঘরে চলে যাব, সেখান থেকে রাজবাড়ি গাইড ট্যুরটা শুরু হবে। 1 থেকে 1.5 ঘন্টার ট্যুর, একজন গাইড থাকবেন, তিনি সমস্ত রাজবাড়িটা ঘুরিয়ে দেখাবেন, কোনখানটা কি হতো, কোন জায়গাটার কি নাম, সবটা ডিটেল উনি বলবেন। আপনাদের সবটাই দেখাবো, যতটা দেখাতে পারবো। তো এই হচ্ছে আজকে আমার ড্রেস, একটা পাঞ্জাবি পরে নিয়েছি, এটা বুঝতেই পাচ্ছেন রয়্যাল ব্যাপার, বাঙালিয়ানা ব্যাপার, আর সবথেকে বড় কথা রাজবাড়ি, তাই একটু ড্রেস আপ দিয়েছি, সবাই প্রচুর সেজেছে। এই হচ্ছে চা ঘর, গাইডের তথ্য অনুযায়ী এখানটা আগে গুমঘর ছিল, আর গুমঘর ছিল এখানটা, সেই গুমঘরটাকে রিনোভেট করে এটাকে চা ঘর করা হয়েছে। আর এইটা ছিল হচ্ছে একটা কুয়ো, যেটাকে রিনোভেট করে এখন এইভাবে এটাকে একটা সুন্দর ডেকোরেট করা হয়েছে। এখানটা ঘোড়ার জল খাওয়ার জায়গা ছিল আগে, এগুলো সবই রিনোভেট হয়ে গেছে। গাইডের তথ্য অনুযায়ী এইটা ছিল নর্তকীদের গ্রিন রুম বা মেকআপ রুম যাই বলুন, যেটা এখন কিচেন হয়ে গেছে। আর এই সিঁড়ি তৈরি করা হয়েছিল নর্তকীদের পিছন দিক থেকে নাচমহলে যাওয়ার জন্য। এই হচ্ছে সিঁড়ি, পুরোনো দিনের সিঁড়ি, লোহার সিঁড়ি, খুব এন্টারটেনিং গাইড। আর এই হচ্ছে খাওয়ার জায়গাটা, যেখানে আমরা খেলাম সকালবেলা, এটা অফিস ছিল আগে। খুব এন্টারটেনিং গাইড, দারুণ মজা করে করে বলছে, বেশ ভালো লাগছে। বলছে যে এইখানে লোহার সিঁড়ি কেন করা হয়েছিল, ওই যে ঘুমুর পরে নর্তকীরা উঠতো, সেই ছমছম আওয়াজটা পেয়ে যাতে যারা বাদক ছিল, গায়ক ছিল, তারা রেডি হওয়ার জন্য এই লোহার সিঁড়ি তৈরি করা হয়েছিল। এখান থেকে তারা উঠলে ওই আওয়াজটা পেলেই ওটা সিগন্যাল। তখনকার দিনে ফোন ছিল না, যেহেতু ওই সিগন্যাল পেয়ে তারা রেডি হয়ে যেত, তারপরে নাচ গান শুরু হতো, এবং সেটা রাতের দিকেই হতো। সন্ধেবেলা অফিস কাছারি সব হতো, 2টো কাছারি বাড়ি ছিল, যেটা একটা রিসেপশন কাম ডাইনিং যেখানটা, ওইখানটা হচ্ছে একটা অফিস ছিল। আর একটা অফিস যেটা রয়েছে সেটা হচ্ছে এখন ড্রাইভারদের থাকার জন্য ব্যবহার করা হয়। এই 2টো অফিস ছিল। এই হচ্ছে ঢেকি, এখানটা ঢেকিশাল বলা হতো। এটা এখন কিছু কাজ হয় না, জাস্ট মডেল হিসেবে রাখা রয়েছে ঢেকিটা। আর এই যে জায়গাটা সিমেন্ট দিয়ে রয়েছে, এইখানটা আগে খামার বাড়ি ছিল, সমস্ত ধানের গোলা ফোলা এসব এখানটা রাখা থাকতো।
এখানে বেশ কয়েকটি হিন্দি ও বাংলা চলচ্চিত্রের শুটিংও হয়েছে। এর মধ্যে রয়েছে লুটেরা, পরাণ যায় জ্বলিয়ারে, রাজমহল, গয়নার বাক্স, কৃষ্ণকান্তের উইল ইত্যাদি। প্রত্যেকটা এখানে 4টে কটেজ রয়েছে, 4টে ফুলের নামে। এটা আগে ফলের বাগান ছিল পুরোটা। এই জায়গাটাতে এই রকম কটেজ করা হয়েছে। এক একটা কটেজের সামনে সেই গাছ লাগিয়ে সেই অনুযায়ী নাম দেওয়া হয়েছে। এই দেখুন, এইটা হচ্ছে মাধবীলতা, সামনে মাধবীলতা ফুলের গাছ রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে কনকলতা, কনকলতা ফুল ঝুলছে। এইভাবে নামকরণগুলো করা হয়েছে। পুরোটা মাড হাউস। এখানে দেখুন টগল সুইচ রয়েছে পুরনো। এই কটেজগুলো তো থাকা যায়, এগুলো বুক করতে হবে আপনাদের। বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন রকম রুম রয়েছে, এখানে থাকতে পারবেন। এইখানে বোটিং করা, ফিশিং করার অপশান রয়েছে। এখানে একটা সুন্দর বোট রয়েছে, বোটিং করতে পারবেন। এগুলো এক্সট্রা চার্জেবল। এই হচ্ছে এই জায়গাটাতে রাজবাড়ির পুকুর ঘাটটা। এখানে সব শুটিং হয়েছিল, গয়নার বাক্স, লুটেরা, এখানে সব শুটিং হয়েছিল। গাইড যেগুলো বললো, এখানটা এসে ছবি টবি তুলতে পারবেন। খুব এন্টারটেনিং গাইড। এখানে দোলনা রয়েছে, বেশ ভালো জায়গা, সাজিয়েছে গুজিয়েছে এখানটা। যারা রাজবাড়ির ভেতরে রুম পাবেন না, তারা এই মাড হাউসগুলোতেও থাকতে পারেন। 4টে মাড হাউস রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির রেট রয়েছে, থাকতে পারেন। একটা সুন্দর ইনফরমেশন দিই, এইখানে যে জানলাগুলো দেখছেন এগুলো অরিজিনাল জানলা। আর এইখানে যে জানলাগুলো দেখছেন এগুলো চুন সুরকি দিয়ে করা আর্টিফিশিয়াল জানলা। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা। মন্দিরটা এতটা অবধি গাইড যেটা বললো, এতটা অবধি মন্দির কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে যে জায়গাটা রয়েছে এটা একটা আন্ডারগ্রাউন্ড রুম। এইখানটাতেই আগেকার দিনে এইখানেই, এটা হচ্ছে একটা লকার, যা সোনার গহনা বলুন বা সোনার কয়েন বলুন, তখন তো ব্যাংকের ব্যাপার ছিল না, এইখানেই সব মজুত রাখতো। এটাই লকার। তো এখন ওইসব নেই ওটার জায়গায়। এখন এগুলো সব বন্ধ হয়ে গেছে, এখন এসব কিছু নেই। এটা একটা ভালো ইনফরমেশান। এই জানলাগুলো দেখুন, পুরো আর্টিফিশিয়াল জানলা। আমরা একদম রাজবাড়ির ছাদে চলে এসেছি। সুন্দর নাম দেওয়া, স্বপ্নের সিঁড়ি। অনেকটা সিঁড়ি বেয়ে উঠে ওপরে আসতে হলো। রেনু রেনা রেনা দাঁড়িয়ে রয়েছি। আর এই ছাদটা এতটা উঁচুর কারণ হচ্ছে এটা নাকি নাচ ঘরের ছাদ। দেখুন পুরো গ্রামটা দেখা যাচ্ছে এখান দিয়ে, অনেকটা উঁচুতে রয়েছি। এই যে ফটো সেশন হচ্ছে। বাচ্চারা কেঁদে ফেলে, বাচ্চাদের মায়েরা তখন তুই বোঝায়, কেঁদো না, বর্গি এসে যাবে। মনে পড়ে খোকা কুমলে পড়া হলো, বর্গি এলো কেসে, প্লিজ বিগিনিং অ্যান্ড দি এন্ড বাই টু। দেখুন সন্ধ্যারতি শুরু হয়ে গেছে ঠিক সময়ে। আমি একটু লেট হয়ে গেছি, এখন 6:40, 6:30 থেকে সন্ধ্যারতি শুরু হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, সকালবেলাটা একরকম, এখন আর এক রকম। দেখুন
আমরা চা ঘরে চলে এসেছি, একটু লেট হয়ে গেছে। এখানে সুন্দর কি সুন্দর ফ্লুট বাজানো চলছে। সবার সাজগুলো একবার দেখুন। সান্ধ্যকালীন আহার শুরু হয়ে গেছে আমাদের। ফিশ ফ্রাই, তার সাথে চা যে যেমন পারছে, কেউ লিকার, কেউ দুধ চা, তার সাথে ফিশ ফ্রাই, আর এছাড়াও মশলা মুড়ি আর পেঁয়াজি এই অপশানটাও রয়েছে। এতে যে যেরকম পারছে সেরকম নেওয়া হয়েছে। ভ্রমণের তরফ থেকেই আয়োজন ছিল, দেখে নিন একবার। কেমন ফিশ ফ্রাই? ভালো। সন্ধ্যাদি কেমন? ভালো। কোয়েলিদি ভালো। মুড়িটা দেখুন এইরকম জায়গাতে দিয়েছে, দারুণ মশলা দিয়ে মেখেছে, তার সাথে নারকোল, লঙ্কা, দারুণ মাখা হয়েছে মুড়িটা। এর সাথে পেঁয়াজি রয়েছে, 6টা করে পেঁয়াজি সস দিয়ে। আর ফিশ ফ্রাইটা তো দেখালামই, দারুণ খাবার দাবার। চা, ইভিনিং স্ন্যাক্স চলছে আমাদের। কেমন মেখেছে জয়ন্ত মুড়ি? ফাটাফাটি। রেনু রে নো dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na da di na da dim dum সব নিয়ে 45 জন স্টাফ কাজ করে। খাওয়া দাওয়া ব্যবহার খুব ভালো, প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো। আর ঘর তো সত্যি বলার নেই, ঘর বাথরুম থেকে শুরু করে ঘর, লন যেখানটা রয়েছে চারিদিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও নোংরা নেই, খুব ভালো। আপনারা উইকেন্ড ট্যুর হিসেবে একদিন এখানে আসতেই পারেন। কলকাতা থেকে খুব বেশি দূরত্বে নয়, 1.5 ঘন্টার দূরত্ব। হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে ইজিলি খন্ডান স্টেশনে নেমে চলে আসতে পারেন, অথবা যারা গাড়ি করে আসছেন তারা পান্ডুয়া থেকে চলে আসতে পারেন। কলকাতা থেকে ওই 1.5 থেকে 2 ঘন্টা মতোই লাগবে। আসতে পারেন উইকেন্ড ট্যুর হিসেবে, একবার টেস্ট করে যেতে পারেন। এখানে একটা রাত্রি থাকলে ভালোই লাগবে। আর হ্যাঁ, এখানে 10:30 11টার পর থেকে বাইরে আর বেরোনো নিষেধ, বাইরে বেরোতে দেয় না, ঘরের মধ্যেই থাকতে হবে যদি নাইট স্টে করেন। এছাড়া ডে আউটিংও আছে এখানে, ডে আউটিং প্যাকেজেও আসতে পারেন। আর আমার ট্রাভেল পার্টনার ভ্রমণ আপনারা জানেন, তাদের সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাদের ট্যুর চলতে থাকে, তাদের আবার যখন নেক্সট ইটাচুনা রাজবাড়ি ট্যুর হবে তাদের সাথে আসতে পারেন। এই দেখুন আজকে সত্যনারায়ণ পুজোর প্রসাদ অবধি আমরা পেলাম। সুন্দর, এটা ভালো জিনিস একটা। এই যে সিন্নি, এটা একটা ভালো পাওনা। আমরা সবাই ডিনার টেবিলে চলে এসেছি, খাবার সার্ভ হবে। এবার খাবারটা দিলে তারপর দেখাচ্ছি। খাবার চলে এসছে আমাদের, ডিনার সার্ভ করে দিয়েছে। এই হচ্ছে পোলাও, মেথি চিকেন, তার সাথে মিষ্টি আর স্যালাড। আর যারা রুটি খাচ্ছেন, এই রুটি, মেথি চিকেন, মিষ্টি, তার সাথে স্যালাড। দারুণ একটা খাবার খেলাম। পোলাও টেস্ট করলাম, পোলাওটাও বেশ ভালো, মেথি চিকেন খুবই ভালো। তার সাথে রুটিও খেয়েছি, পোলাও খেয়েছি মেথি চিকেনের সাথে। আর তার সাথে সুন্দর একটা মিষ্টিটা খুব ভালো ছিল, বেশ ভালো। আর তার সাথে একটা চাটনিও দিয়েছে, আর স্যালাড তো আছে। আর সবশেষে একটা ড্রিঙ্ক দিল, জলজিরা দিয়ে একটা ড্রিঙ্ক দিয়েছে, সেটা খুবই ভালো। আপনারা এলে হয়তো পাবেন এটা, দারুণ লাগলো। ডিনার কমপ্লিট, এবার ডিনার টেবিল থেকে উঠে পড়বো, উঠে রুমে চলে যাব। আর আজকে একদম ক্র্যাশ, প্রচণ্ড টায়ার্ড সারাদিনে,
তারপর আবার কালকে সকালবেলা ভোরবেলা উঠে চেষ্টা করব আপনাদের অন্দরমহলটা দেখানোর। দেখা যাক, চলুন এবার এখান থেকে রুমে চলে যাব। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। হ্যাঁ, সবাই এটা জানেন, শুনেছেন। আমরা রয়েছি আজকে বর্গিদের দেশেই বলতে গেলে, ইটাচুনা রাজবাড়িতে। সো সবাইকে ভেরি গুড মর্নিং ফ্রম ইটাচুনা রাজবাড়ি। সকালটা দারুণ, মেঘলা হয়ে আছে আকাশটা, রোদ খুব একটা ওঠেনি। এখন 7:10 বাজে। আমি ভোরবেলা ওঠার চেষ্টা করেছিলাম, উঠতে পারিনি, কালকে শুতে একটু রাত হয়েছে। দারুণ ঘুম হয়েছে, রাত্রিরে কোনো রকম কোনো সমস্যা হয়নি, খুব ভালো ঘুম হয়েছে। উঠলাম, আর ওঠার সাথে সাথেই রুমে চা দিয়ে দিল। এইখানের এই জিনিসগুলো বেশ ভালো লাগলো। কালকেও সন্ধেবেলা চায়ের আড্ডার সময় এরকম একটা ফ্লুট মিউজিক লাইভ, বেশ দারুণ লাগলো। আজকেও সকালবেলা চা খাওয়ার টাইমটাতে, মানে সকালটাই হলো এই ফ্লুট মিউজিকটা শুনে, বলতে পারেন বেশ ভালো লাগছে। এই জিনিসগুলো অন্য জায়গায় পাওয়া যাবে না। এগুলো একটা ঐতিহাসিক জায়গা বলুন বা রাজবাড়ি, এইসব জায়গা ছাড়া কোনো হোটেলে পাবেন না কোথাও গিয়ে। একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগছে। আপনারা একবার ঘুরে যেতে পারেন। হয়তো একটু কস্টলি এসব রাজবাড়িতে থাকা খাওয়া, কিন্তু উইকেন্ড ট্যুরের জন্য একবার আসাই যায়, একটা অন্যরকম এক্সপিরিয়েন্সের জন্য। নদী, পাহাড়, জঙ্গল, প্রকৃতি তো আমাদের রয়েইছে, তার সাথে এই সব জায়গাগুলো এক্সপিরিয়েন্স করাটাও একটা দরকার আমাদের মতো ভ্রমণ পিপাসী মানুষদের। চলুন একটু আপনাদের রাজবাড়ির অন্দরমহলটা ঘুরিয়ে নিয়ে আসি। কালকে আমি গেছিলাম, তখন ভিডিও করা হয়। এই দিক দিয়ে আমরা যাব আজকে অন্দরমহলে। আপনাদের দেখাচ্ছি ইন্টারকানেক্টেড কিভাবে করা রয়েছে। আর টাইলসটা লক্ষ্য করুন, সেই চকবন্দি স্টাইল, পুরোনো দিনের। এই দেখুন, এইখানটা লেখা রয়েছে স্বপ্নের সিঁড়ি। কালকে এখান দিয়েই আমরা গেছিলাম ওপরের ছাদে। আর এই হচ্ছে পুরোনো দিনের আয়না, পুরোনো দিনের কিছু আলমারি রয়েছে, এখানে বই রয়েছে কিছু, দেখুন। সিঁড়িটা দেখুন, একদম নিচে চলে যাওয়া সিঁড়ি। একটা দেখেছিলাম স্বর্গের সিঁড়ি, আর এটা লেখা রয়েছে খাইবার পাস। চলুন নিচেটা নামি, স্নিগ্ধতাটা উপভোগ করুন। একটা সুন্দর স্নিগ্ধ সকাল, বাঁশির আওয়াজে ঘুম ভাঙলো, তার সাথে এরকম একটা পরিবেশ, একটা রাজবাড়ি, আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি। একটা ইতিহাসকে সাক্ষী রেখে আমরা রয়েছি একটা দিন। রাজকীয় খাওয়া দাওয়া থেকে রাজকীয় থাকা, সব কিছুর অভিজ্ঞতা সঞ্চয় করছি। আর তার সাথে এরকম সুন্দর একটা সকাল, সাজানো গোছানো একটা বাগান। এই দেখুন পুকুর ঘাটটা,
কালকে প্রচণ্ড ভিড় ছিল বলে ভালোভাবে দেখাতে পারিনি বিকেলবেলা। এইখানেই গয়নার বাক্স, লুটেরা, অনেক কিছু সিনেমা শুটিং হয়েছে। এই জায়গাটা পুরোটা ফলের বাগান। রাজহাঁসগুলো দেখুন, দেখুন। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এবার আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে যাব। ব্রেকফাস্ট করে নেবো, চান টান করে সবাই ফ্রেশ হয়ে রেডি। আর জয়ন্ত, এই যে আমার এবারে রুম পার্টনার হচ্ছে জয়ন্ত। খুব ভালো লাগলো ওর সঙ্গে থেকে। কেমন লাগলো? হ্যাঁ, দারুণ দারুণ। খুব ইচ্ছা ছিল ইটাচুনা রাজবাড়ি আসবো, দারুণ কাটিয়েছি একদিন, একদম মেমোরেবল হয়ে থাকবে সারা জীবন। একদম দারুণ দারুণ, খুব সুন্দর। থ্যাংক ইউ। ওর সাথেও থেকে খুব ভালো লাগলো। একটা দিন আবার দেখা হবে তোমার সাথে কামারপুকুরে। ঠিক আছে, চলুন এবার ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে আমরা আস্তে আস্তে চেক আউট করে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট টেবিলে সবাই চলে এসছে, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। কি রয়েছে? রুটি, ডাল, ফ্রুটস আর একটা আলুর তরকারি, আলুর দম, সাথে একটা মিষ্টি। চাইলে লুচিও খাওয়া যেতে পারে, দুরকম অপশান আছে। এই যে এটা লুচির প্লেট, একই সবই, শুধু রুটির জায়গায় লুচি। কাঁঠাল, এখানে রাজবাড়ির গাছের কাঁঠাল আমাদের দিল টেস্ট করার জন্যে। আলুর দমটাও দারুণ। আর তার সাথে দিয়েছে এখানে ফ্রুট স্যালাড দিয়েছে, অ্যাপেল, খেজুর, কলা, বেদানা। বেরিয়ে পড়লাম ইটাচুনা রাজবাড়ি থেকে, টোটোয় উঠে পড়েছি। 11টার ট্রেনটা খন্ডান থেকে ধরবো, ধরে আবার হাওড়া চলে যাব। শেষ হয়ে গেল ইটাচুনা রাজবাড়ির ট্রিপটা। আজকে 21শে জুলাই রবিবার। চলে এসেছি খন্ডান স্টেশনে। এখন টাইম হচ্ছে 10:47। 11টা নাগাদ ট্রেন রয়েছে। আমরা এখান থেকে হাওড়া চলে যাব বর্ধমান লোকাল ধরে। তো ইটাচুনা ট্রিপ শেষ হয়ে গেল আজকে। আবার নতুন কোনো ট্রিপে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে এখন আমরা সবাই বাড়ি যাব। আজকে সানডে, বাড়ি গিয়ে রেস্ট নেব। কাল থেকে আবার সেই একই লাইফ, অফিস শুরু। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। আমার যে ট্রাভেল পার্টনার ভ্রমর, সেই গ্রুপের সাথে যেতে চাইলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তাদের সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে আর ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, তাদের সাথে ইটাচুনা রাজবাড়ি আসতে পারেন। আবার ট্রিপ হবে নেক্সট টাইম যখন। আর এদের প্রচুর ট্রিপ রয়েছে, যোগাযোগ করে সমস্ত ডিটেল জেনে নিতে পারবেন, কবে কি ট্রিপ রয়েছে, ডেটগুলো, ডিটেলস সব কিছু। তাহলে এই পর্যন্তই শেষ করছি আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, প্রচুর ঘুরবেন। বাই।